আমি জানি এই সংসারে এই বেতনে আমার ছেলের সংসার চালাতে পারবে না, তার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারবে না, অথবা আমার সন্তানকে মাদ্রাসা পড়াতে হবে না। আজকে আমরা আমাদের সন্তানদেরকে পয়সা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে আমরা দুনিয়ার শিক্ষা শিক্ষিত করার জন্য, জেনারেল শিক্ষা শিক্ষিত করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কিভাবে আমার ছেলেটা মাস্টার হবে, কিভাবে আমার ছেলেটা ডাক্তার হবে, কিভাবে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, কিভাবে উকিল হবে, ব্যারিস্টার হবে। আমরা এই বিষয় নিয়ে আমাদের ছেলেদেরকে উৎসাহিত করি। শুধু টাকা দিয়ে সহযোগিতা করে তা নয়, আমরা উৎসাহিত করি আমাদের ছেলের জন্য এই সমস্ত বিষয়গুলো পড়ার জন্য। কিন্তু আপনি বা আমরা দিনের ব্যাপারে, দিনের ইলম শিক্ষা করার জন্য আমাদের সমাজে কতজন মানুষ আছে বলুন? কতজন বাপ আছে আপনার সন্তানকে বলেছেন, বাপ চলো মাদ্রাসায় চলো, মাদ্রাসায় ভর্তি হও, কোরআনের শিক্ষা শিক্ষিত হও, হাদিসের শিক্ষায় শিক্ষিত হও? কজনা বলি না। কারণ আমাদের প্রত্যেকের গার্জেনের একটা মেন্টালিটি সেট হয়ে গেছে। কি মেন্টালিটি সেট? একটা আলেমের সর্বোচ্চ বেতন কত? 8, 10, 12। আমি জানি এই সংসারে এই বেতনে আমার ছেলের সংসার চালাতে পারবে না, তার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারবে না, অথবা আমার সন্তানকে মাদ্রাসা পড়াতে হবে না। এটা বাস্তবতা, মেন্টালি। কেন আমি যে আপনাদের এখানে আছি, কত বেতন আছে আপনারা জানেন? তাহলে আপনি দেখছেন যে এই ইমাম সাহেব 2400 থেকে এসছে, এর কত ইনকাম দেখছেন? তাহলে আপনি ওটা দেখে ভাবছেন, অ্যানালাইসিস করছেন যে আমার ছেলেটা যদি মাদ্রাসা যায়, আমার ছেলেটার অবস্থা এরকম হবে। অতএব এর দিনের শিক্ষা কোনো লাভ নেই। যদি শিক্ষায় শিক্ষিত, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত না হলেও একটু বড় বাবা চলে যাও কাজে, রাজমিস্ত্রির কাজে চলে যাও, কালি কাজে চলে যাও, লেবার কাজে চলে যাও, একটু বড় তাকে কাজে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু দিনের ইলম শিক্ষা করার জন্য তাকে কিন্তু আমরা উৎসাহিত করি। অথচ এই জ্ঞান অর্জন করা আমাদের উপর খরচ।